গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু পূর্ণিমা উপলক্ষে গুরু প্রণামে নৃত্যশিল্পী জয়দেব পালিত তার নৃত্য সংস্থা রিতাল ডান্স সেন্টারের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হলো গুরুবে নমঃ। গুরু হতে চাই অসীম ধৈর্যের অধিকারী, যা 23 বছর ধরে পালন করে আসছেন কর্ণধার জয়দেব পালিত। আজ খুদে থেকে বড়দের নৃত্য শিক্ষার আধার হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি গণভবনে আয়োজিত হয় সাংস্কৃতিক নৃত্য অনুষ্ঠান। রবীন্দ্র নৃত্যের পাশাপাশি বিশেষ উপস্থাপনা ছিল নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। এদিন বিশেষ উপস্থিতি ছিলেন পৌরপ্রধান দিলীপ যাদব থেকে শুরু করে গুরু মৌসুমী গাঙ্গুলি, ইন্দ্রাণী চ্যাটার্জি, অনুরাধা মুখার্জি, বাচিক শিল্পী সুদীপ্তা মুখার্জি সহ একাধিক শিল্পমনস্কা ব্যক্তিত্বের। আমি সকলকে অনুরোধ করব পুষ্প নিবেদন করার জন্য। জয়দীপ খুব ভালো একটি ছেলে, খুব মিষ্টি একটা ছেলে, আর ওর সাথে আমার সম্পর্কটা অ্যাকচুয়ালি আমারও একজন দাদার থ্রু দিয়ে মেনলি। সে আমার গ্রুপের প্রেসিডেন্ট আর কি, তো তাই ওর বাবার বন্ধু তিনিও একই কর্মী। তো আমি ওনার কাছ থেকেই শুনেছি ছোটবেলা, তারপরে ওর প্রোগ্রাম আমি জ্ঞানমঞ্চে দেখতে গেছি। ওর কম্পোজিশন সত্যিই খুব সুন্দর, প্রচুর পরিশ্রম করে। জয়দীপ পালিত একটা প্যাকেজ, শুধু নাচ নয়, সুচারু, সুশিক্ষিত, সুশিল্পিত হয়ে উঠতে গেলে একটি মানুষের যেভাবে অনুশীলন অধ্যয়ন করা প্রয়োজন, জয়দীপের তত্ত্বাবধানে সমস্ত ছেলে মেয়ের সেটা হয়ে উঠতে পারে। প্রথমেই বলে রাখি, আমি নিজেকে গুরু হিসেবে এখনো মানতে পারি না, কারণ গুরু হতে গেলে যে কোয়ালিটিগুলো দরকার পড়ে না, সেগুলো অনেক অনেক সাধনা করে পেতে হয়। আমি শুধুমাত্র আমার ছেলে মেয়েদেরকে গাইড করছি, এইটুকুই আমার দায়িত্ব। আমি এটা করে যাব, সারা জীবন করে যাব। এখন কনসেপ্ট অনেক অন্যরকম হয়েছে। এখন রবীন্দ্রনাথ বলুন কিংবা যে কোনো ট্রেডিশনাল নাচ বলুন, ক্লাসিক্যাল বলুন, সবকিছুই বলুন, আমরা বড্ড বেশি মডার্নাইজেশনে চলে যাচ্ছি। কিন্তু আমরা যদি রুটটাকে ধরে রাখি, আমাদের কি বলবো, আমাদের শুরুর দিকে যে আমাদের প্রথম যে আমাদের শিক্ষা, সেইটাকে যদি আমরা ধরে রাখি, মনে রাখি, তাহলে সেইটাকে মাথায় রেখে আমাদের যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আমাদের খুব ব্যালেন্স করে চলতে হবে, আমাদের এথিক্স ভুললে চলবে না। তো এটাই আমি চেষ্টা করছি। এবং আজকে উত্তরপাড়ায় এই গণভবনে আজকে আমরা যে অনুষ্ঠানটা করলাম, সেটা গুরু পূর্ণিমা উপলক্ষে আমি করলাম, এবং পুরো অনুষ্ঠানটাই রিতাল থেকে করা হলো। এবং এটা সমস্ত গুরুদের প্রতি আমার একটা শ্রদ্ধার্ঘ্য নিবেদন। দীর্ঘদিনের অনুশীলনের পর আমরা এই অনুষ্ঠানটি করার সুযোগ পাচ্ছি এবং করছি। অনেক ভুল ত্রুটি হয়তো আমাদের দিক থেকে আছে, বাট তাও আমরা চেষ্টা করেছি সকলে মিলে এই আমাদের উপস্থাপনাটিকে তুলে ধরার। আমাদের গুরু পূর্ণিমায় একদম সম্পূর্ণ অন্যরকম একটা অনুষ্ঠান হয়, যেটা আমাদের একদম নিজস্ব গুরু প্রণাম যেটা আমরা বলি। আমাদের পুজো পার্বণের মধ্যে দিয়ে কিছু রিচুয়ালস থাকে। তো এবছর আমরা এটা ভেবেছিলাম যে রবীন্দ্রনাথের কাজ করব, এবং সেটা আমরা গুরু পূর্ণিমাতেই করব, গুরু পূর্ণিমা উপলক্ষেই করব। আমাদের এই অনুষ্ঠানটির নাম আমরা রেখেছিলাম গুরুবে নমঃ। আর আমাদের সমস্ত শিষ্য শিষ্যাদের জন্য আমার একটাই বক্তব্য, ধৈর্য ধরো,
প্রচন্ড খাটো, অনুশীলন করো এবং কোনো ফলের আশা না করে তোমরা এগিয়ে চলো, দেখবে তোমরা অনেক শিখরে উঠতে পারবে। কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জল তো পুরে খাক, খাক হওয়া সেই কলসি আবার পরের বছর জলে বললো কেমন তোমায়? সেসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছাই। সত্যি করে বলো এবার, সব জানতে চাই। 2-1 ক্লাসের বয়স বেশি গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে কয়েক বছর এই জানে সকলে। অর্জুনে যে করে অশ্রদ্ধা, সে কোনখানে পাবে তার আশ্রয়? অহ কি দুঃসাহস স্পর্ধা! যাব হে অতনু, সখীরে বিজয় দূতি কর তব। নিরস্ত্র নারীর অস্ত্র দাও তারে, দাও তারে অবলার বল।